আয়ান আর আরিয়ানের চোখে এখন ভয়ের ছায়া। চুপচাপ জিজ্ঞেস করে ছোট্ট কণ্ঠে, বাবা তুমি কি মাম্মামের মতো আমাদের দুই ভাইকে ছেড়ে চলে যাবে? এমন প্রশ্নের কোনো সহজ জবাব থাকে না, কিন্তু বাবা জুয়েল থেমে যাননি। বুকের মাঝে জড়িয়ে ধরে বলেন, না বাবা, আমি কোথাও যাব না, আমি আছি তোমাদের জন্য। জীবনের ঝড়ে মায়ের ছায়া যখন চিরতরে হারিয়ে গেছে, তখন বাবাই তাদের জন্য ছায়া হয়ে দাঁড়িয়েছেন, বটগাছের মতো শক্ত আর অটুট, যার ছায়াতলে সন্তানেরা সবচেয়ে নিরাপদ। মা বাবার বিচ্ছেদ হয়ে গেছে আরও কয়েক বছর আগে, কিন্তু সন্তানের সাথে বাবার যে রক্তের সম্পর্ক, সেটা কখনো বিচ্ছেদ হওয়ার মতো নয়। সন্তানদের জন্য সবসময় মন কাঁদত বাবা জুয়েলের। মা যে আশ্রয় ছিল, স্নেহ আর মমতার এক বিশুদ্ধ নীর, সেটি হারিয়ে গেছে ঢাকনাবিহীন ড্রেনের অন্ধকারে। ফারিয়া তাসনিম জ্যোতি যমজ সন্তানদের নিয়ে থাকতেন। হঠাৎ এক বিভীষিকাময় রাতে তিনি হারিয়ে যান। তার দুদিন পরে এক নদীর স্রোতে ভেসে ওঠে তার নিথর দেহ। শিশু আয়ান ও আরিয়ানের কাছে তখন পৃথিবী যেন থেমে গেছে। ঘুমের মাঝেও জেগে ওঠে খুঁজে ফিরে মাকে। বাবা জুয়েল তখন সন্তানদের বুকে আগলে বসে আছেন। ছেলেদের মন থেকে এই শূন্যতা মুছে দিতে চান তিনি। আর মুখে একটাই কথা, আমি আছি বাবারা, তোমরা ভয় পেও না। তোমাদের মা ছিল স্নেহের, আমি হব পাহাড়ের মতো শক্তি। ভোরের আলো ফুটতেই দুই ভাই নিজের মতো করে বিছানা গোছায়, দাঁত ব্রাশ করে, পোশাক পরে বাবার ব্যবসার প্রতিষ্ঠানে চলে যায়, যেমনটায় মা এতদিন শিখিয়ে এসেছিল। কিন্তু ভেতরে ভেতরে তারা প্রতিটি পদক্ষেপে খুঁজে মায়ের ছোঁয়া। তবুও তারা চেষ্টা করছে মানিয়ে নিতে, বাবার কাঁধে ভর করে নতুন করে পথ চলা শিখছে। বাবাও কম যান না, সব পছন্দের খেলনা কিনে দিচ্ছেন, স্নেহ দিয়ে ঘুম পাড়ান, স্কুলে ভর্তি করানোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি চান সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে। জ্যোতির স্বপ্ন যেন পূরণ হয়। জ্যোতির অভাব পূরণে বাবার চেষ্টা যেন এক অসম লড়াই, কিন্তু তাতে তো প্রকৃত ভালোবাসার প্রমাণ মিলে। জন্ম থেকে মানুষ চেনে মায়ের কোল, কিন্তু বিপদের দিনে দুনিয়ার একমাত্র অবিচল আশ্রয় হয়ে দাঁড়ায় বাবা। আর ফারিয়া তাসনিম জ্যোতিকে হারানোর পর সেই আশ্রয়টা হয়ে উঠেছে মিজানুর রহমান জুয়েল। বাবা মানে পাহাড় সম অবলম্বন, বাবা মানে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় থাকা এক সাহসী সৈনিক। আয়ান আর আরিয়ানের চোখে এখন সেই চিরচেনা হাসিমাখা মা নেই, কিন্তু আছে এমন এক বাবার চোখ, যেখানে ভরপুর সান্ত্বনা, নিঃস্বস্ততা আর অসীম ভালোবাসা। মায়ের শূন্যতা যখন চার অধিক থমকে গেছে, তখন বাবাই তাদের জীবনে হয়ে উঠেছে মা আর বাবার সম্মিলিত ছায়া। খাওয়া থেকে পড়া, ঘুম থেকে গল্প বলা, সব কিছুতেই বাবা এখন একাই সব। দিনের শেষে দুই ছেলে বাবার কোলে খুঁজে পায় সেই উষ্ণতা, যেটা একসময় ছিল তাদের মায়ের কোলে। গভীর সে ভালোবাসা, যেখানে নিজের চোখের জল লুকিয়ে সন্তানদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় ব্যস্ত এক বাবা। তিনি রাতে ঘুমান না, যদি সন্তানরা একবার বলে, বাবা মাম্মাকে খুব মনে পড়ে। জ্যোতির অভাব পূরণ করতে গিয়ে বাবার ভালোবাসা হয়ে উঠেছে নিঃস্বার্থ, নীরব আর অনন্ত। বাবা নিজেকে ভুলে গেছেন, কিন্তু সন্তানেরা যেন কখনো না ভোলে। ভালোবাসা মানে কেবল চোখের জল না, ভালোবাসা মানে বুকের মাঝে জড়িয়ে বলা, আমি আছি তোমাদের জন্য যতদিন আমার নিঃশ্বাস থাকবে।